আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ইসলামের কাহিনী বলতে গিয়ে বলেন, ইযা জাআ রাব্বাহু বিকলবিন সালিম, আল্লাহ পাক ইব্রাহিমকে একটা কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, কলবে সালিম, একটা নিষ্কলুষ কলুষিত মুক্ত অন্তর, ঈমানের অন্তর, তাওহীদ দ্বারা যে অন্তর আবাদ ছিল। তিনি তার বাবাকে বললেন, তোমরা এগুলো কিসের ইবাদত করতেছো? তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করতেছো? এগুলো মিথ্যা প্রভু যেগুলো তোমরা গড়ে তুলেছো। আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? ফানাজার নাজাতে ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, আমি অসুস্থ। অর্থাৎ সবাই কিন্তু উৎসবে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? আমি আজকে যেতে পারবো, আমি অসুস্থ। আল্লাহ ফাতাওয়াল্লাহ মুদবিরিন, তো এরা সবাই চলে গেল। এলাকা যখন খালি হয়ে গেল, উনি সুযোগ পেলেন একদম কুড়াল দিয়ে সমস্ত মূর্তির মাথা আর কোমর ভেঙে চুরমার করে দিয়েছেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে, এটা একদম মুসলমানের তৈরি। হ্যাঁ, মুসলমানের তার মূর্তি একসাথে থাকতে পারে? কখনো থাকতে পারবে না। একসময় মূর্তি থাকবে না ইনশাআল্লাহ আজিজ, ঘোষণা দিচ্ছি। একসময় মূর্তি থাকবে, মূর্তি মুক্ত মুসলিম বিশ্ব গড়ে উঠবে। আবার কোন মুসলিম দেশে কোন মূর্তি থাকবে না ইনশাআল্লাহ আজিজ। এই জমানা যারা ইব্রাহিমের সন্তান, তারা হজ করতে হতে পারতেছে না, না পারুক, কোরবানি করতে না পারুক, গরিব মুসলমান, কিন্তু মূর্তি ভাঙ্গার যে ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিম, ওইটাতে তারা ইনশাআল্লাহ ওই সংগ্রামে তারা থাকবে আগামী দিন ইনশাআল্লাহ আজিজ। প্রত্যেকটা মুসলিম দেশে সংস্কৃতির নামে কি তৈরি করা হয়েছে? মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তির ইতিহাসে দেখবেন, এই মূর্তি প্রথম আসছে সংস্কৃতির নাম দিয়ে আসছে। এটা প্রথমে মানুষ মূর্তি পূজা কিন্তু করে নাই, কিন্তু আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি উনি মূর্তির ইতিহাসে লিখছেন, পৃথিবীতে প্রথম মূর্তি পূজা কিন্তু পৃথিবীতে প্রথম মূর্তি পূজা দিয়ে কিন্তু শুরু হয় নাই। মূর্তি শুরু হয়েছে তাজিম দিয়ে, সংস্কৃতি দিয়ে, কালচার দিয়ে শুরু হয়। আস্তে 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 এটা কি পূজা করছে। এটা এখন সাংস্কৃতিক বলো, আমরা এটা তো জাস্ট সাংস্কৃতিক চিহ্ন, এটা হেরিটেজ, এটা ওটা, এটা ভাস্কর্য, এটা নাকি মূর্তি না। হ্যাঁ, তো এটা তো সমস্যা নাই। তো এইটাই তো একদিন তাজিমটা করতে 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 পরবর্তী 1000 বছর পরে এটা কি হয়ে যাবে? এটাকে মানুষ কি করবে? পূজা। এটা একটা ধর্ম হয়ে যাবে এটা। এই জন্য সংস্কৃতি হচ্ছে শিরিকের দরজা। তো ইব্রাহিম সাল্লাল্লাহু সবগুলো শেষ করে দিলেন। হ্যাঁ, গিয়ে বলতেছেন, কি ব্যাপার, তোমরা বাচ্চাত খাবা? তোমরা কথা বলতেছে না কেন? তারপর মায়ের শুরু, ডান হাত দিয়ে। এরা ফিরে আসলো, আসার পরে সবাই ইব্রাহিমের উপর ঝাঁপিয়ে পড়লো। কি বললো? ঝাঁপিয়ে পড়লো। ইব্রাহিম আসলামের কিন্তু মনসাহস ছিল। হ্যাঁ, এই জন্য মায়ের খেলে জেলে গেলে, হ্যাঁ, হাতে হ্যান্ডকাপ পড়লে কেউ ভয় পাবেন নাকি? মনসাহস রাখবেন। ইব্রাহিম সাল্লাম বিচলিত হয়ে যান নাই। তখন ইব্রাহিম ওই গ্রেপ্তার অবস্থায় দাওয়াত দিচ্ছেন, আতাবুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা যেগুলো তৈরি করছো, তানহিতুন বলা হয় ছেঁচে তৈরি করা, পাথর কেটে কেটে তৈরি করা, এগুলো তোমরা নিজে তৈরি করছো। যেগুলোকে তোমরা তৈরি করছো এগুলোকে তোমরা ইবাদত করো। আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের সমস্ত আমলকে। তখন তারা বললো, ইব্রাহিমের জন্য বিশাল একটা কি তৈরি করো, আগুনের জন্য একটা ইয়ে নির্মাণ করো, তার জন্য বড় ধরনের, ওখানে তাকে নিক্ষেপ করতে হবে। ফালকাউ ফিল জাহিম, তাকে আগুনে ফেলে দিল। ফারাদু বিকাইদান ফাজালনাহুম আসফালিন, তারা বিশাল ভয়ঙ্কর চক্রান্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্ত নস্যাৎ করে তাদেরকে পদদলিত করে দিলেন।